ডাল চিংড়ি মাছ দিয়ে। নমস্কার সকলকে, ঘরে বাইরে চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অন্বেষা। আজকের আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমরা যেটা বানাবো সেটা বাংলাদেশের একটি ফেমাস ডিশ। মা ছিলেন ঢাকার, সেই সূত্রে আমি ওই খাবারটা শিখেছি। সেটা হলো এই যে কচু, এটাকে বলি আমরা ওল কচু। এই ওল কচুটাকে আমরা পিস পিস করে কেটে নেব। আর এটা হচ্ছে চিংড়ি মাছটাকে আমরা ভেজে নেব। এই ওল কচুকে পিস পিস করে কেটে কুকারে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সিটি মারবো। ফ্লেমে আমরা দুটো সিটি কুকারে মেরে নেব। আমাদের কচু সিদ্ধ হয়ে গেছে, কুকার ঠান্ডা করে আমরা খুললাম। এইভাবে কচুটাকে হাতা হোক বা স্ম্যাশার হোক হালকা হালকা করে ঘুটে নিতে হবে, পুরোপুরি নয়। আমাদের তো খুবই পছন্দের রেসিপি এই রেসিপিটি। আপনারা কোনোদিনও খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু যারা ট্রাই করেছেন বা যারা জানেন এই রেসিপিটি, কচুর ডাল যেটাকে বলি আমরা, চিংড়ি দিয়ে ওল কচুর ডাল, তারা একমাত্র বুঝতে পারবেন এর মর্ম কি। দারুণ লাগে। এর সাথে গরম বেগুন হোক, চাই গরম আলু ভাজা। এটাতে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম, এই যে আমাদের চিংড়ি মাছ ভাজাটা। আর এই তেলেই আমরা একটু সামান্য সর্ষের তেল অ্যাড করব। শুকনো লঙ্কা দুটো ফোড়ন দেবো, আর আমরা দেবো তেজপাতা। আমরা জিরে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা তেজপাতার সাথে কিন্তু আমি জিরে ফোড়নও দেবো। একটু জিরের পরিমাণটা একটু বেশি খাবার অ্যাড করব। আপনারা যদি চান এখানে জিরে বাটাও ইউজ করতে পারেন। আমরা জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। জিরে বাটা দিলেও খেতে খুবই সুস্বাদু হবে। আমরা ডালটাকে ঢেলে দেবো, মাছটাকে অ্যাড করে নেব। এই ডালটা কিন্তু কষাতে হয় না, সব কিছু দিয়ে পরিমাণে জল দেবেন। যে যেরকম গাঢ় ডাল খাবেন সেভাবে জল দিলে এটাকে ফুটতে দিতে হবে। ব্যাস, রেডি হয়ে যাবে আমাদের ডাল। আমাদের এইভাবে ফুটে দেখুন গাঢ় হয়ে গেছে, ফুটে তৈরি হয়ে গেছে। গরমা গরম ভাতের সাথে বেগুনি আর আলু ভাজা দিয়ে পরিবেশন করুন, কচুর ডাল চিংড়ি দিয়ে। তৈরি হয়ে গেছে আমাদের ওল কচু ডাল চিংড়ি মাছ দিয়ে। এটা খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সাথে আপনারাও পরিবেশন করুন।